চমচম চমচমকে ডাকছো না? আমি নেমে যাচ্ছি, তোমরা যাও। বাবা কি করিস একটা? মা হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে কিন্তু আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো তোমরা এর আগের পার্টটা নিশ্চয়ই দেখেছো, আমরা ডেলো পার্ক অবধি ঘুরেছিলাম। আর তারপর কিন্তু আমি পুরো ভিডিওগুলো দেখাতে পারিনি, একটু একটু করে কেটে কেটে দেখাচ্ছি, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে আর অনেক পার্ট পার্ট করে দেখাচ্ছি। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি লামহাট্টার উদ্দেশ্যে। আর এখন কিন্তু বিকেল বিকেল দিকে, মানে অনেকটাই হচ্ছে 3টে সাড়ে 3টের উপর বাজে। জানি না আজকে পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারবো কি না, তবে হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখানে একটু দাঁড়াবো, এখানে একটা ভিউ, এখানে দাঁড়িয়ে ত্রিবেণীর ভিউটা দেখবো। আর কি জানো তো, এই ঘুরতে ঘুরতে একটু বাদেই যেন বৃষ্টি ঝমঝমিয়ে চলে এলো। তো আমরা একটু ভিজেও গিয়েছিলাম, যাই হোক সেটাতে আবার মজা লেগেছিলো। হালকা বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তো চলো, আর দেখো এই পাহাড়ি রাস্তা একদম, মানে যত হচ্ছে বিকেল হচ্ছে ততই যেন শান্ত পরিবেশ হয়ে যাচ্ছে, মানে সবাই নিজের নিজের ঘরে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর আমাদেরও অনেকটাই লেট হয়ে গেছিলো সেই ডেলো পার্কে ঘুরতে ঘুরতে। তো এখন অনেক বাজে, তো এখন আমরা ওই যাচ্ছি হচ্ছে লামহাট্টার উদ্দেশ্যে, ওদিক দিয়েই আমরা নামবো। তো আজকে হয়তো আমাদের যাওয়া হবে না। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওগুলো নিয়েছে তোমাদের দাদাভাই, দেখো রাস্তার ভিডিও করেছে, উপরে যে ভিডিও করতে লাগবে সেটা না, মানে ক্যামেরাটাও ধরেছে। আর কি বলবো, আমাদের দাদাভাই কেন রাস্তার ভিডিও দেখাচ্ছে বলো তো? ওই যে কখনো উঁচু থেকে নিচুতে নামছি, কখনো সোজা খাড়া একদম নেমে যাচ্ছে, সেগুলোই দেখাচ্ছে। কিন্তু এই ফোনের ক্যামেরায় কি সেটা আর বোঝানো যায় বলো তো? উপরে যদি একটু গাছপালাগুলো দেখাতো তাহলে কত না ভালো লাগতো দেখতে। হ্যাঁ, তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অনেকে বলছো যে দিদিভাই তুমি তো মিষ্টি অনেক ছোট, ওকে কি খাবার দাবার খাওয়াচ্ছিলে, মানে কিভাবে বাইরে তোমরা ঘুরলে, কীরকম মানে কিভাবে ক্যারি করলে জিনিসটা। তো সবটা বলবো, মানে মিষ্টিকে কি খাওয়াচ্ছিলাম না খাওয়াচ্ছিলাম নেক্সট ভিডিওতে চলে আসবে, তোমাদেরকে সবটাই জানাবো আমি ধীরে ধীরে। তোমরা ভিডিওগুলো দেখো আর এনজয় করো, আমরাও ভীষণ ভীষণ এনজয় করেছি। হ্যাঁ, মিষ্টিও এনজয় করেছে, কিন্তু মাঝে সাঝে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো। এই যে চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে, এখানে দাঁড়িয়েছি, এখানে অনেকেই মানে দাঁড়িয়ে আছে দেখার জন্য। আর এখানে কিছু দোকানপাটও বসেছে, তো সেখানে আমরা দেখলাম, কিছুটা ভিডিও ক্লিপ করেছি। আর অনেকটা জার্নিং করেছি, তো সকালবেলার দিকে ব্রেকফাস্ট করার পর আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, মানে সেরকমভাবে তো দাঁড়ানোও হয়নি কোথাও। মানে একটা তাড়া ছিল যে হচ্ছে মানে আবার যদি আজকে রিটার্ন করা যায়, তো আমরা তো ভেবেইছিলাম যে মিষ্টিকে নিয়ে তো এতটা জার্নিং করাই যাবে না, কিন্তু আমাদের সাথে যে দাদা দিদিরা ছিল ওরা রিটার্ন করবে, তো ওদের লেট হয়ে যাবে, সেজন্য কিন্তু তাড়াহুড়ো করে করানো হচ্ছিল। কিন্তু তবুও ওদের অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। বুঝতেই তো পারছো, পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা, মানে সন্ধেবেলা থেকে একদম নির্জন, মানে কোনো আওয়াজ পাবে না, চারিদিকটাই যেন অন্ধকার শান্ত পরিবেশ, মানে ভয়ই লাগে। আমরা সেরকম একটাতে মানে অভ্যস্ত না, আমরা তো এদিকে সব 10টা 11টা অবধি, আমাদের এদিকে 12টাও বলা চলে, লাইট টাইট আওয়াজ সব কিছুই পাওয়া যায়। ওদিকে একদম শান্ত পরিবেশ, নির্জন, মানে খুবই ভালো। মানে দাঁড়িয়েছিলাম দেখার জন্য, কিন্তু একটু না ওই যে মেঘ মেঘ করেছিল, বললাম বৃষ্টি এসেছিল, সেজন্য দেখো ওয়েদারটা ঝাপসা দেখাচ্ছে, ভিউটা ভালো করে মানে দেখাতে পারিনি, আমরাও দেখতে পাইনি, এরকম কুয়াশা কুয়াশা দেখেছিলাম, হঠাৎই মেঘ চলে আসে সেই কারণে। তো চলো এখন আমরা চলেও এসেছি, আর হোটেলের রুমে আমরা চলে এসেছি, আর ওই দাদা দিদিরা রিটার্ন করছে, আর আমরা এই যে রুমে চলে এসেছি। আমার অবস্থা খারাপ। আমরা এই যে আমরা কালিম্পংয়ের ডেলো পার্ক থেকে ঘুরে এসে এখন লামহাট্টায় পার্কের সামনে লামহাট্টা মাউন্টেন ভিউ হোমস্টেতে এখন আছি। আজ রাতটা এখানে থাকবো, তারপরে এখান থেকে কাল 10টা 11টার দিকে আবার কার্শিয়াংয়ে যাব। গাড়িতে জার্নি করেছে, তবুও এনার্জি লেস হয়নি, তবুও এখনো ফুল টু এনার্জি আছে। এই যে দেখো মিষ্টি ঘুরে এসে এই যে দুষ্টুমি করছে, আর আমি শুয়ে আছি, এখানে খুব ঠান্ডা।
তো আমি ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছি, ভীষণ ঠান্ডা করছে এখানটায়। মাম তুমি কি করছো? মামা, হাই মামা, কি করে বেড়াচ্ছ? কি করে বেড়াচ্ছ তুমি বলো? তুমি কোথায় আছো এখন? সারাদিন যে এতটা জার্নি করলে, সারাদিন এই যে পাহাড় উঠছো নামছো, তবু কি চোখে ঘুম আসছে না তোমার? দেখো মিষ্টির কাণ্ড, দেখো কি করে না করে, কি করছে, ও খেলছে, ওর মানে এত এনার্জি কোথার থেকে যে পায় চেংড়ি, বাপরে বাপ। আর আমার চোখ মুখের অবস্থা দেখো তোমরাই, কি অবস্থা হয়েছে। আর এখন সত্যি খুব মাথা ব্যথা করছে, এখন আমি ঘুমাবো। আর ও তো কিছুতেই ঘুমোচ্ছে না, যে খেলে বেড়াচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট। তুমি আজকে কোথায় যাবা? বেরু যাবা? তুমি এখন কি করছো? এই যে মাম্মা সকাল সকাল ঘুম থেকে উঠে কি একটা খেলনা নিয়ে ও খেলতে লেগে গেছে। এই যে হাই করে দাও, এইদিকে ফোনের 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 দিকে তাকিয়ে। আমরা এখন মোটামুটি রেডি হয়ে এই সামনে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপরে এসে আমরা আবার বেরোবো, এই রুম ছেড়ে দেব। এই যে মাম্মা হাই করে দাও। এই যে আমার আজকের আউটফিট। ঠিক আছে, বাই। এই যে চকলেট খাওয়াই যে মাম, দেখো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে। ভালো না দেখি? আচ্ছা খুলে হয়ে গেছে হয়ে গেছে। লামহাট্টার সামনে যে পার্কটা আছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, মানে রাতটা ছিলাম সেই হোটেলে, একদম পার্কের অপোজিটে, একদম মানে সেখানটাই ছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্ট করে এই যে পার্কে চলে এসেছি ঘোরার জন্য। আর মিষ্টিকে আমি টুপিটা দিচ্ছিলাম, মানে ভালো লাগছিল দেখতে, কিন্তু ও কিছুতেই নিবে না, দেখলে কীরকমভাবে চিৎকার করছিল। তো চলো তোমরা দেখো ভিডিওগুলো, আশা করবো ভালো লাগবে। আর এখানকার জায়গাটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটা তোমাদের সাথে তুলে ধরেছি। আর পুরোটা মানে আরও আমার কাছে অনেক ছোট ছোট ক্লিপ আছে, সেগুলো আমি অন্য সময় তোমাদেরকে দেখাবো। বলো তো ভিডিওগুলো না মানে অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা তবু অনেকটাই বড় হয়েছে, কিন্তু আমি আশা রাখছি তোমরা ভিডিওগুলো দেখো, কন্টিনিউ করো, স্কিপ করো না, তোমরা বোরিং হবে না ভিডিওগুলো দেখতে। আর আজকে আমরা রিটার্ন করব বাড়ির দিকে, তো সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই লামহাট্টাতে কালিম্পংয়ের থেকেও একটু ঠান্ডাটা যেন বেশি, মানে একটু বেশি ছিল পরিমাণটা সকালবেলার দিকটা। তারপরে ধীরে ধীরে রোদ্রু উঠেছিল, তখন আর হচ্ছে অতটা ঠান্ডা ছিল না। কিন্তু যত আমরা নিচের দিকে আসছিলাম কার্শিয়াংয়ের দিকে, তত না ঠান্ডাটা মানে পেয়েছিলাম, ভালোই ঠান্ডা পেয়েছিলাম।
এদিকে তাকা একটু। টাটা। আর সকালবেলার দিকে উঠেছি, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো সেই জন্য না আমি বেশিক্ষণ মানে ঘুরতে পারিনি, খুব ঠান্ডা লাগতেছিল। তো আমি মানে বেশি উপরেও যাইনি, নিচেই ছিলাম। তোমাদের দাদাভাই আর মিষ্টি একটু গিয়েছিল, তো আমি এই যে পাশে মানে জায়গায় জায়গায় বসার আছে সেগুলোতে আমি বসে পড়েছি। মানে বসে বসে ভিডিও মানে করতেছিলাম আর হচ্ছে ছবি টবি তুলছিলাম এই সমস্ত। আর তোমাদেরকে মাঝে সাঝে একটু করে ভিউগুলো দেখাচ্ছিলাম। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছে। এই যে এখন আমি এখানে বসেছি, আর তোমাদের দাদাভাই আর মাম্মা ওই যে পেছনে অনেকটা উপরে উঠে পড়েছে ওরা। আমি এখানে বসে পড়েছি আর যেতে পারছি না। চলো তোমাদেরকে এবার একটু আমার পেছনের ভিউটা দেখাই, মানে আমার সামনে যে ভিউটা আছে সেটা। চলো। আর তোমাদের যে এই জায়গাগুলো দেখাচ্ছি তোমরা ফোনের মধ্যে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখলে না তোমরাও প্রেমে পড়ে যাবে। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর জায়গা, মানে ভীষণ ভীষণ ভালো। আমার তো খুব ভালো লেগেছে। কোথায় না শর্ট ভিডিও করছি। এই যে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এটা ঘোরা শেষ, কমপ্লিট, পুরোটা করতে পারিনি, অত উঁচুতে আমি উঠতে পারিনি। চলে এসেছি। এই যে আমাদের এখন লামাহাট্টা ইকো পার্ক ঘোরা কমপ্লিট। আমরা এখন আবার ঘরে গিয়ে রেডি হয়ে তারপরে এবার এই জায়গা ছেড়ে দেবো। এবার দার্জিলিংয়ের সাইডে যাব আমরা। এই যে এদিকে হামদেদা মা, এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি কাশিয়াঙ্গের দিকে নাকি দার্জিলিংয়ের সাইডে যাব। चलो नहीं आज सुबह ही देखा यहाँ पे। नहीं उससे पहले भी देखा था मैं। नहीं इस लाइन में पहली बार आया। भाई आपने ठीक है आता है दोबारा आएंगे। तो এই যে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো লামহাট্টা থেকে। তো আজকে আমরা রিটার্ন করব বাড়ির দিকে। যতটা পেরেছি একটু একটু করে দেখেছি। এখন চলো আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।